আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টুনটুনি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। এই তো সন্ধ্যাবেলা হচ্ছে আমি ওকে রোল বানাই দিতেছিলাম, আর আমার রোলটা অনেক বেশি ভারী হয়ে গেছিলো। খুব অল্প তেল দিয়ে ভাজছি, আর এখন আমি খাবো। আর ও কিন্তু লেট করে আসছে, তার জন্য ওর জন্য রেখে দিছি আর কি। আর এই তো সকালবেলা উঠেই হচ্ছে আমার পরীক্ষার প্যারা ছিল, তো সব রান্না টান্না শেষ করে ফেলছিলাম। এর মধ্যে শুনি যে দুপুরবেলা পরীক্ষা, তো দুপুরবেলা রেডি হয়ে তারপর হচ্ছে বাবার বাড়ি যাওয়ার চিন্তা ছিল। পরে দুপুরবেলা পরীক্ষা দিয়ে তারপর বের হইলাম। 5টা বেজে গেছিলো। তো আমি গরিপুর আস্তে আস্তে প্রায় হচ্ছে 5:30 বেজে গেছে। তো এই তো আমি হচ্ছে তাড়াতাড়ি করে সিএনজি একটা নিছিলাম। ভাগ্যিস মানে 2টা মহিলা ছিল, আমার অনেক ভয় লাগতেছিল যে এই রাত্রে করে এদিকটা যাব। তো মোটামুটি মানে বাড়ির কাছাকাছি এসে পড়ছি। তো আবার মহিলারা ছিল, ওরা আবার নায়ারগাঁও পর্যন্ত আসছে আর কি। তো এই তো আমি আমার বাড়ির গাড়ায় ছিলাম, মানে আমাদের এলাকায় গাড়ায় বলে আর কি। তো ওইখানে এসেই হচ্ছে আমি চারিদিকে অনেক অন্ধকার, তো ওইটাই দেখতেছি। আর ভয় কাজ করে না, কারণ এমনিতেই বাবার বাড়িতে যাইলে অনেক বেশি আনন্দ। আর আর মেজো ভাইয়া হচ্ছে বাড়িতে আসছিল, তার জন্য আর কি, মানে ওনার জন্য এত ইমার্জেন্সি যাওয়া। আমাদের একটা মানে মানে প্ল্যানিংই চলতেছে ধরতে গেলে। ওইটা ঠিকঠাক হোক, পরে শেয়ার করবো আর কি। তো এই তো ভাইয়া হচ্ছে আমাদেরকে নিয়ে আসার জন্য যাইতেছিল, তো এর মধ্যে আমি আশা পড়ছি, আব্বু ছিল বাসায়। তো ভাইয়া আবার একটা গ্যাজেট বানাইছে পানি গরম করার হিটার আর কি। মানে উনি দোকানে বসে বসে যা যা মাথায় আইডিয়া আসে তা তা হচ্ছে করার চেষ্টা করে আর কি। তো এই তো আমি দেখতেছিলাম যে এটা কিভাবে, বা বলতেছিলাম যে এটা কোনো মানে শর্ট খাওয়ার কোনো চান্স নাই। ভাইয়া বলতেছে আর্থিং রড লাগাই দিছে, তার মানে এর কিছু হবে না। আর এখানে হচ্ছে আপনার মানে তাপমাত্রা 70-তে রাখছে, যাতে এটা কখনো মানে বাস্ট না হয় আর কি। তো যাই হোক, এখানে 100-এর উপরে যাইলে আপনার তাপমাত্রা মানে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো আব্বু আবার দেখাই দিয়েছিল, বলতেছিল যে হ্যাঁ পানি অনেক গরম, এটাতে ভাতও রান্না করা যাবে। আমরা হাসতেছিলাম আর কি, মানে মজা নিতেছিলাম। আসলেই কিন্তু এই যে ভুয়া বারু দিছে পানি থেকে, অনেক বেশি গরম ছিল। মানে ভাইয়া এগুলা সব কিছু দেখে দেখে মানে নিজে হচ্ছে আস্তে আস্তে করে এগুলা ট্রাই করে আর কি করার। এর মধ্যে আম্মুর শরীরটাও ভালো ছিল না, শুয়ে আছে। তো আমি জিজ্ঞাসা করে তারপর দেখলাম 6টা 6 বাজে। তো এর মধ্যে ভাইয়া মানে মেজো ভাইয়াদের বাসায় আসলাম আর কি, ঘরে ঢুকলাম। তো ভাইয়া এগুলো নতুন করে করছে, সেগুলো দেখাইতেছি। আপু ওই দিক দিয়ে হচ্ছে নুডলস করবে, আবার ফ্রেঞ্চ ফ্রাই করবে। এই যে ওয়াশরুম মানে সব কিছু ভাইয়া হচ্ছে এক একবার আসে, এক এক সময় এক একটা কিছু করে। মানে নিজে তো কার্পেট কিনে, মানে সেই হচ্ছে সাংসারিক ছেলে। যাই হোক, সব কিছু সুন্দর করে করছে আর কি, গুছাইছে, আস্তে আস্তে সব কিছু গুছাবে। আর এই তো আমরা ফ্রেঞ্চ ফ্রাই তারপর হচ্ছে নুডলস খাইলাম। তো ওগুলা যে হচ্ছে আমি করতেছিলাম, কারণ ভাবির অনেকক্ষণই বসে মানে ছিল। আবার আমার হাতে বাচ্চারা খাবে, বলতেছে ফুপ্পি তোমার ভিডিও দেখে এটা সেটা। তো সকালবেলা উঠে হচ্ছে আমি 4-5টা দেখাইতেছি, ভাইয়া আবার চলে যাবে, ভিডিও নিলাম। আর আম্মুর ফার্মটা দেখলাম। এর মধ্যে আমি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে। তারপর আপু আবার ডাক্তারের কাছে যাবে, তার জন্য একসাথেই বের হয়ে গেছিলাম আর কি। আর এখানে এসে আমি হাঁটতেছিলাম, আর যেতে মন চাইতেছিল না। তো যেহেতু বাচ্চা কাচ্চাদের পরীক্ষা আছে, তো ওদেরকে পড়াইতে হবে। আর এই তো বাসিদ হাসিব ওরাও হচ্ছে বায়না ধরতেছিল ওরা আসবে। এর মধ্যে আমরা হসপিটালে আসছি।